আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে যুদ্ধের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, যুদ্ধবিরতি লঙ্ঘনের চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিমান বাহিনীর কমান্ডার সাইদ মজিদ মুসাবি বলেছেন যে চলমান শান্তি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ইরান জবাব দিতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন যে শত্রুদের সঙ্গে আলোচনা মানেই নিছক ক্ষতি। এরপর জানাবো, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা, মার্কিন গণমাধ্যম ও ডেমোক্রেটরা পাগল হয়ে গেছে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠক স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন নির্ধারিত স্থান ও ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে। তিনি জানিয়েছেন যে মার্কিন আইন প্রণেতারা এবং ডেমোক্র্যাট অর্থাৎ বাইডেনের দলের লোকেরা পাগল হয়ে গেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে আসলে কাজ করতে দিচ্ছে না। এদিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায়। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই ঈদুল আজহা পালন করা হচ্ছে। পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছে হাজার হাজার মুসল্লি। যুদ্ধ এবং উত্তেজনার আবহের মধ্যে আজ মুসলিমদের ঈদের জামাতে অংশ নিতে ভিড় করেন মুসল্লিদের একটি অংশ। বছর জুড়ে আজ এমন একটি গুরুত্বপূর্ণ দিন। মুসলমানদের কাছে হাজার হাজার মুসলমানরা তারা আল-আকসা মসজিদে নামাজ আদায় করেছে। এবারে জানাবো, হাসপাতালে ভর্তি নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় আজ দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কেরেম মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। বিশেষ করে ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধের কারণে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালাইজড করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু ও সেতু সংলগ্ন সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই তাজা আপডেট সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এই যুদ্ধে কোন দেশ জিতবে বলে আপনি মনে করেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি দিল ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিমান বাহিনীর প্রধান কমান্ডার সাইদ মজিদ মুসাবি জানিয়েছেন যে চলমান শান্তি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে তার পুরোপুরি জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে দেয়া এক পোস্টে তিনি চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন যে শত্রুদের সঙ্গে কোনো আলোচনায় নিছক নিজেদের ক্ষতি। মুসাবি জানিয়েছেন যে ইরানের বিমান বাহিনী তারা দেশটির কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির তত্ত্বাবধান করে বর্তমান সতর্ক অবস্থায় রয়েছে দাবি করে তিনি জানান যে বাহিনীটি চূড়ান্ত এবং দ্রুত জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এখন শুধু সর্বাধিনায়কের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করেছে যে বন্দর আব্বাসের হরমুজগান অঞ্চলে আগ্রাসী কর্মকাণ্ড
চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে তার কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। দখলদারদের যে কোনো নৈরাজ্যকর কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানান তিনি এবং তিনি এও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে সেগুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা তাদেরকে জবাব দেওয়ার জন্য সেভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং তাদেরকে যে কোনো মুহূর্তে ধসিয়ে দেব। মার্কিন গণমাধ্যম এবং ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পাগলের প্রলাপ বকেছেন। তিনি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আইন প্রণেতা রয়েছে এবং যারা ডেমোক্র্যাট সদস্য রয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান এবং তার বিরোধী দল অর্থাৎ বাইডেনের দল হচ্ছে ডেমোক্র্যাট, তারা পাগল হয়ে গেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে খুব চালাক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নিজেই একজন পাগলাটে প্রেসিডেন্ট হওয়ার পরও নিজে সব সময় এমন কিছু ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যেতে চান যেখানে আসলে নিজে সব সময় ভালো কিছু করবেন সেই প্রত্যাশার কথা জনগণকে শোনান। আসলে তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি কোনো কিছুই আসলে অর্জন করতে পারেননি, বরং ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে মূলত এমনভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছেন যেটা তিনি কল্পনা করতে পারেননি। তাই মার্কিন যারা আইন প্রণেতা রয়েছে অর্থাৎ যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আবার ইরানে হামলা চালাতে হবে তাদেরকে এবার তিনি পাগল সাব্যস্ত করেছেন, অথচ নিজেই নেতানিয়াহুর ফাঁদে পড়ে এমন কিছু কার্যক্রম চালিয়েছেন যেগুলো দেখে সবাই হতবাক হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নেতানিয়াহুর সঙ্গে আলাপ আলোচনা করে মূলত তিনি যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ইরান। ইরান মনে করে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা আসলে এমন কিছু কার্যক্রম চালাতে চায় যাতে করে সারা বিশ্বজুড়ে আবার একটি নতুন কার্যক্রম শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে তারা এমনভাবে চালাতে চাইছে মনে হচ্ছে তারা সারা পৃথিবীটা আবারও ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে মুসলিম দেশগুলোকে রক্ষা পাওয়ার জন্য সবারই আত্মরক্ষার উদ্দেশ্যে এখনই কাজ করতে হবে। যদি মধ্যপ্রাচ্যের শাসকেরা বিষয়গুলো উপলব্ধি করতে না পারে সেক্ষেত্রে আমাদের সবার জন্য বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে বলে আমরা মনে করি। আল-আকসা মসজিদে মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায়। পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছে হাজার হাজার মুসল্লি। যুদ্ধ এবং উত্তেজনার মধ্যেই তারা এই নামাজ আদায় করেছে এবং তারা জানিয়েছে যে আমরা দখলদারদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা পুরোপুরি প্রস্তুত। ফিলিস্তিনি সাধারণ জনগণ আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন তাদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ ও গ্রহণযোগ্য আক্রমণ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করছে। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই সন্ত্রাসী কার্যক্রম শুরু করুক না কেন মুসলিমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীদের শতবাধা সত্ত্বেও এবার ফিলিস্তিনের মসজিদুল আল আকসায় অসংখ্য মানুষ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছে। উল্লেখ্য বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা আগামীকাল হলেও আজ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় প্রতিটি জায়গায়। তাই এদিন হাজার হাজার মুসল্লিরা মিলে তারা মসজিদুল আল আকসায় এসে তারপর সুন্দরভাবে নামাজ আদায় করেছে এবং তারা আবার একটি সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের উপর যতই বিপদ আপদ আসুক না কেন তারা কখনোই এই সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করবে না বলে এমন তথ্য জানিয়েছে তারা এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময় হচ্ছে এমন একটি সময় যখন ইরানের আক্রমণে পুরো বিশ্বের এসব দেশগুলো আসলে নিজেরাই চরম বিপাকের মধ্যে পড়েছে। তাদের এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নিচ্ছে না ইরান। ইরান এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে থামিয়ে তারা এমন কিছু করতে চলেছে যেগুলো সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করে দিয়েছে, দখলদারদের প্রতিহত করে দিয়েছে। হাসপাতালে নেতানিয়াহু।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত খবরে নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা খুবই খারাপ, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর তার হাইপার টেনশন বেড়ে গেছে এবং তিনি আসলে নিজেকে ঠিক রাখতে পারছিলেন না। নিজেকে ঠিক না রাখতে পারার মধ্য দিয়েই মূলত তিনি আসলে বিষয়গুলো চাপিয়ে যাচ্ছিলেন। অবশেষে হঠাৎ করে নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালাইজড করা হয়েছে এবং তাদের ওই দেশের সাধারণ নাগরিকরা বিষয়টি নিয়ে তারা খুশি হয়েছে, কারণ তারাও নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়ার জন্য আন্দোলন করছিল এবং নেতানিয়াহুর পুলিশ বাহিনী দিয়ে সাধারণ ইহুদি নাগরিকদের উপর অত্যাচার করা হচ্ছিল। মূলত তারা অত্যাচার চালিয়ে আবারও একটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল, কিন্তু বিষয়গুলো আমরা দেখভাল করছিলাম এবং অবশেষে নেতানিয়াহুকে হসপিটালাইজড করা হয়েছে, কারণ এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে এই সন্ত্রাসীর মৃত্যু কামনা করা হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে তার মৃত্যু হবে কি হবে না সেটি সৃষ্টিকর্তাই জানে, কারণ সৃষ্টিকর্তাই তার হায়াত মৌত কতদিন আছে সে বিষয়টি জানে। কোনো মুসলিমরা আসলে বলতে পারবে না, কিন্তু মুসলিম বিশ্ব থেকে যে আগুন জ্বালিয়ে দিয়েছে মুসলিম বিশ্বে, এর জন্য এই জায়নবাদী সন্ত্রাসীর মৃত্যুর ঘটনা ঘটলে হয়তো পুরো বিশ্বের মানুষই অনেক বেশি খুশি হতো।